তো আমরা এই স্টাইলটির কোড পেলাম 1। এবার আমরা ফর্ম 3 তে যাব। ফর্ম 3 তে আমরা কোড 1 এন্ট্রি দিব। 1 এন্ট্রি দিয়ে সেভে ক্লিক করব। এটি আমাদেরকে অটোমেটিক আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেই ইনফরমেশনগুলো এখানে এসে গেছে। আমরা এখন এই ইনফরমেশনগুলো লাইনের এগেইনস্টে এডিট করে নিলে আমরা প্রোডাকশন বোর্ড দেখতে পারবো। এখন আমি এখানে এডিটে ক্লিক করতেছি। আমরা লাইন 1 এ এই ডাটাগুলো এন্ট্রি করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে লাইন 1 এখান থেকে আমরা ইউনিটের নাম দিয়ে দিই। এখানে আমরা সুইং প্ল্যান টার্গেট দিব। এরপর এখানে প্ল্যান ওয়ার্কিং আওয়ার। এভাবে আমাদের আরো অনেক অপশন আসবে। এই অপশনগুলো আমরা এন্ট্রি দিতে পারি, তাহলে আমাদের এমএসটা অনেক স্ট্রং হবে। আমি এখানে শুধুমাত্র মিনিমাম যে ডাটাগুলো এন্ট্রি দিতে হবে শুধু ফার্স্ট আওয়ারের ডাটা ইনপুট করার জন্য আমি শুধু সেই ডাটাগুলো ইনপুট করতেছি। এখানে ফার্স্ট আওয়ারে ম্যান পাওয়ার আমি দিচ্ছি 55। আপনারা আপনাদের ফ্যাক্টরিতে যে লাইন 1 অথবা আপনাদের প্রথম লাইনে যে ম্যান পাওয়ারটি হবে আপনারা এখানে সেটা এন্ট্রি করবেন। এখানে ফার্স্ট আওয়ারে আমি টার্গেট দিচ্ছি এবং ফার্স্ট আওয়ারে পড়াশোনাটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 100 দিচ্ছি। আর এখান থেকে আপনারা সুইং লাইন ডিফেক্টর দিয়ে দিবেন। সুইং লাইন ডিফেক্ট আমি এখানে একটি সুইং লাইন ডিফেক্ট দিচ্ছি। এবার যদি আমরা ডাটাটা আপডেট করে নেই, তাহলে লাইন 1 প্রোডাকশন বোর্ডে দেখার জন্য মিনিমাম ডাটা আপডেট হয়ে যাবে। আমরা যদি প্রোডাকশন বোর্ডে ক্লিক করি, আমরা বোর্ডে এই ডাটাটি দেখতে পারবো। আমাদের পরবর্তী আওয়ারগুলোতে এই প্রোডাকশন এন্ট্রির জন্য যে কাজ করতে হবে, আমরা এখানে এডিট করে আমরা ফার্স্ট আওয়ারের প্রোডাকশন এন্ট্রি করেছি। আমরা দেখতে পারি যে আমাদের সেকেন্ড আওয়ারে ম্যান পাওয়ার এখানে অটোমেটিক এন্ট্রি আছে। যদি চেঞ্জ হয় আপনারা এখানে চেঞ্জ করে দিবেন, নাহলে যা আছে তাই থাকবে। এখান থেকে সেকেন্ড আওয়ারের যে প্রোডাকশনটা আছে আমি সেকেন্ড আওয়ারের প্রোডাকশনটা দিয়ে দিচ্ছি। সেকেন্ড আওয়ারের প্রোডাকশন আমি 120 দিচ্ছি। এবার যদি আমরা আপডেট করি এবং প্রোডাকশন বোর্ডে গিয়ে যদি আমরা রিলোড দিই, তাহলে আমরা দেখতে পারবো যে সেকেন্ড আওয়ারের প্রোডাকশন এখানে এন্ট্রি হয়েছে। এভাবে আমরা প্রতি ঘন্টার প্রোডাকশন এন্ট্রি করে নিব। এখন আমি আপনাদেরকে দেখাবো যে লাইন 2 আমরা যদি আরেকটা লাইন এখানে এন্ট্রি দিতে চাই তাহলে কি করব। যদি লাইন 2 তে স্টাইল সেম থাকে তাহলে আমরা কোড 1 ব্যবহার করে লাইন 2 তে এন্ট্রি দিব। আর যদি স্টাইল চেঞ্জ থাকে তাহলে আমরা ফর্ম 2 তে এসে আমাদের আরেকটা স্টাইল যে স্টাইলটা লাইন 2 তে হবে সেই স্টাইলটা এন্ট্রি দিয়ে নিতে হবে। আমি মনে করতেছি যে লাইন 2 তে এই স্টাইলটি। এখানে আইটেম ডেসক্রিপশন কালার পিও এবং এখান থেকে আমরা পিও কোয়ান্টিটি সিআরডি, এই স্টাইলটি যে পিও কোয়ান্টিটি সিআরডি রয়েছে আমরা তাও দিব। এখানে স্টাইলটির এসএমবি, এই স্টাইলটির এসএমবি আমরা দিব। সিএম জানা থাকলে আমরা সিএম এখানে ইনপুট করব, নাহলে আমরা ব্ল্যাঙ্ক রেখে সেভ দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এই স্টাইলটির কোড হচ্ছে 3। এখন আমরা ফর্ম 3 তে চলে যাব। এখন আমরা কোডটি ইনপুট দিয়ে সেভ বাটনে ক্লিক করব। এই সেভ বাটনে ক্লিক করার পর আমরা এই স্টাইলটির লাইন ডিফাইন করে দিব, ইউনিট ডিফাইন করে দিব এবং প্রয়োজনীয় ইনফরমেশন সবই। এখানে আমরা লাইন 2 তে স্টাইলটি এন্ট্রি দিতে চাচ্ছি। আমরা এখান থেকে লাইন 2 ইউনিট নেম আমরা সিলেক্ট করে দিব। এটা প্ল্যান টার্গেট
প্ল্যান, ওয়ার্কিং আওয়ার এবং ফার্স্ট আওয়ার ম্যান পাওয়ার, এদিকে ফার্স্ট আওয়ারের ঠিক একইভাবে প্রত্যেকটি বার আমাদের এন্ট্রি দিতে হবে ফার্স্ট আওয়ার টার্গেট, ফার্স্ট আওয়ার অ্যাচিভ প্রোডাকশন, সরি আমি সেকেন্ড আওয়ারে দিচ্ছি, এটা ফার্স্ট আওয়ারে দিতে হবে। আমি ধরে নিচ্ছি অ্যাচিভ প্রোডাকশন 120 এবং এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে ডিএচইউটা আসার জন্য ডিফেক্টটা আমাদের দিয়ে দিতে হবে। এখানে আমি 25 দিচ্ছি। এবার আমি আপডেটে ক্লিক করে নেই। এবার যদি আমরা প্রোডাকশন বোর্ডটা দেখতে চাই তাহলে আমরা প্রোডাকশন বোর্ডে ক্লিক করে দেখতে পারি আমাদের প্রোডাকশন বোর্ডে আমাদের লাইন 2 ডাটা ইনপুট হয়েছে। ঠিক একইভাবে আমরা আমাদের ফ্যাক্টরিতে যতগুলো লাইন আছে ততগুলো ডাটা আমরা এখানে এন্ট্রি দিয়ে নিব। আর এবার আমরা দেখাবো যে ইউজার কিভাবে আপনাদের এই ডাটাগুলো দেখবে। ইউজাররা অ্যাজ ব্যবহার করে অথবা এই সফটওয়্যারে প্রবেশ করে যে কোনো ব্রাউজার দিয়ে লগ ইন করে নিয়ে এখানে যে লগ ইন 1 পাসওয়ার্ড আপনারা দিবেন, আমরা তৈরি করেছিলাম এই যে পাসওয়ার্ড তৈরি করেছিলাম 1 2 3 4 5 6, আমরা এই লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব এবং এখান থেকে লাইভ যে আওয়ারলি সুইং প্রোডাকশন বোর্ড এখানে ক্লিক করে আপনারা অ্যাপসের মাধ্যমে অথবা যে কোনো ব্রাউজার ইউজ করে আপনাদের কম্পিউটার অথবা মোবাইলেও আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করেও এই সফটওয়্যারের সমস্ত ডাটা অ্যাক্সেস করতে পারবেন এবং দেখে নিতে পারবেন। আমি এখানে শুধুমাত্র লাইভ প্রোডাকশন বোর্ডটা দেখার জন্য এখানে আপনাদের মান্থলি সামারিটা আসবে। আপনারা যদি সারাদিন এবং আপনারা মাসের বছরের সমস্ত ডাটাই এখানে দেখাবে। এখানে দুইটা ডেটের মাঝখানের ডাটা আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সকলকে।